53 বছরে বাংলাদেশে ক্ষমতার পালাবদল অনেক হয়েছে, অনেক হয়েছে ক্ষমতার পালাবদল। এই 53 বছরে কাউকে দেশ ছেড়ে পালাতে হয় নাই। আলেমদের উপর জুলুম করেছো, ক্ষমতা ছেড়ে 45 মিনিট বাংলাদেশে থাকতে পারো না। লোকেরা বলে চট করে ফিরে আসবে। এই বাংলার তাওহীদি জনতা, মনে রেখো, আল্লাহর গজবে যাদের পতন হয় তারা ফিরতে পারে না, তারা নিদর্শন হয়ে থাকে। ফেরাউন নিদর্শন হয়ে আছে, কিয়ামত পর্যন্ত লোকেরা বলবে ফেরাউন আল্লাহদ্রোহী ছিল, আল্লাহ তাকে নিদর্শন বানিয়েছে। কিয়ামত পর্যন্ত যারা ফেরাউনের অনুসারী হবে তারা নিদর্শন হবে, ফিরতে পারবে না। আল্লাহর কসম করে বলি, 5ই আগস্টে যাদের পতন হয়েছে আল্লাহর গজবে হয়েছে, তারাও ফিরতে পারবে না, পারবে না। পরিষ্কার বলি, ভবিষ্যতেও যদি কেউ আলেম ওলামাদের উপর জুলুম করে, আল্লাহর কসম সেও গজবে পতিত হয়ে নিদর্শন হবে, ফিরতে পারবে না, টিকতে পারবে না। ব্যক্তি জীবনের সমস্যাগুলোর সমাধান ইসলামে আছে না নাই? সমাজ জীবনের সমস্যাগুলোর সমাধান ইসলামে আছে না নাই? রাষ্ট্র জীবনের সমস্যাগুলোর সমাধান ইসলামে আছে না নাই? কেউ যদি বলে কোরআনে রাজনীতি নাই, সত্য বলেছে না মিথ্যা বলেছে? কেউ যদি বলে কোরআনের রাজনীতি নাই, সত্য বলেছে না মিথ্যা বলেছে? আচ্ছা, তাকে একটা প্রশ্ন করা যায় না যে ভাই, যদি কোরআনের রাজনীতি না থাকে তুমি মুসলমান না? যদি বলে সে আমি মুসলমান, তখন তাকে বলতে হবে যদি কোরআনের রাজনীতি না থাকে তুমি কেমনে রাজনীতি করো? কথা বুঝেন নাই? একজন মুসলমান কোরআনের বাইরে গিয়ে কিছু করতে পারে? সে যদি মুসলমান হয় তো তাকে বলতে হবে ভাই তুমি রাজনীতি করো, অথচ মনে করো কোরআনে রাজনীতি নাই। তো তুমি একজন মুসলমান হয়ে কোরআনে যা নাই তা কেমনে করো? কথা ঠিক না বেঠিক? তবে সে একটা উত্তর আপনাকে দিবে, কি জানেন? হুজুর আমরা তো নোংরা রাজনীতি করি। নোংরা রাজনীতি কেন করো? কেন নোংরা রাজনীতি করো? ইসলামের রাজনৈতিক প্রত্যেকটা সমস্যার সমাধান আছে না নাই? আমি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের বলি, দেখো, শুধু কোরআন এবং সুন্নাহয় ইসলামী রাজনীতি আছে এমন নয়, ইসলামী রাজনীতি ছাড়া, কোরআন সুন্নাহর রাজনীতি ছাড়া দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লাভ করতে পারবে না। এই যে 53 বছর ধরে বাংলাদেশ চলতেছে, একদিনের জন্য বাংলাদেশে শান্তি নাই, বরং বাংলাদেশের লড়াই ঝগড়াঝাটিতে এত লাশ পড়েছে, পৃথিবীর কোন দেশে যুদ্ধেও এতটা লাশ পড়ে না। বাংলাদেশে এই প্রচলিত তন্ত্র মন্ত্র দিয়ে রাজনীতি করবার কারণে এই বাংলাদেশে জনগণের সম্পদ এত দুর্নীতি হয়েছে, এত পাচার হয়েছে। গত 16 বছরে পাচার হয়েছে 22 লক্ষ কোটি টাকা। বাংলাদেশ এখন ঋণী প্রায় 18 লক্ষ কোটি টাকা। আজকে যে জন্ম নেবে, কাল তার মাথার উপরে 1 লক্ষ টাকার চাইতেও বেশি ঋণ। তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালিত হবার কারণে কি হয়েছে? এত দুর্নীতি হয়েছে, এত পাচার হয়েছে, জনগণের সম্পদ এতটা বিনষ্ট হয়েছে, এবং আন্দোলন সংগ্রামের নামে এত গাড়ি ভাঙচুর হয়েছে। জাপান বৎসরে এত গাড়িও তৈরি করে না। আমি গতবার বলেছিলাম, ভাইরে তোমার দরকার কি বিজাতীয় তন্ত্রে মন্ত্রের? ইসলাম তোমার কাছে আছে, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম মানো, তাহলে তোমার প্রত্যেকটা সমস্যার সমাধান হয়ে যাবে। আমি প্রত্যেকটা বিষয়কে আলাদা আলাদা করে আপনাদের বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু বিষয়টা একটু কঠিন বলে
আপনারা হয়তো মনে রাখতে পারেন নাই, আমি ওলামাদের কাছে বিনীত অনুরোধ করব, আমি আলেমদের কাছে, মাদ্রাসার ছাত্রদের কাছে বিনীত অনুরোধ করব, এই জাতির যুবকদের কাছে ইসলামের বিধানগুলো এক একটা পৌঁছে দাও, যুক্তির মাধ্যমে পৌঁছে দাও, ইসলামের সৌন্দর্য পৌঁছে দাও। যদি না দিতে পারো, ইসলাম প্রতিষ্ঠায় তুমি একাই মাঠে নামবে, ইসলাম প্রতিষ্ঠায় একাই লড়াই করবে। এই যুবকেরা তোমার সঙ্গ দিবে না, এই মুসল্লিরা তোমার সঙ্গ দিবে না, আর তুমি একা লড়াই করে সফলতা আনতে পারবে না। যদি যুবকরা ইসলাম বুঝাতে পারো, মুসল্লিদেরকে ইসলাম বুঝাতে পারো, স্কুল কলেজের ছাত্রদেরকে ইসলাম বুঝাতে পারো। আমি একটা কথা প্রায় বলি, এই যে জুলাই আগস্টের আন্দোলন সংগ্রামে কোটা প্রথা থেকে বৈষম্য দূর করবার জন্য আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, 2000 ছাত্র জনতা রক্ত দিয়েছে, কিন্তু কোটা থেকে বৈষম্য দূর করলেও সর্বক্ষেত্রে বৈষম্য দূর করতে পারবে না। কেন পারবে না? বৈষম্য দূর করতে হলে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আমি তো বলি, কোটা প্রথা থেকে বৈষম্য দূর করবার জন্য 2000 ছাত্র জনতা যদি রক্ত দিতে পারে, ইসলাম প্রতিষ্ঠা করে সর্বক্ষেত্র থেকে বৈষম্য দূর করবার জন্য কমপক্ষে 2 লক্ষকে রক্ত দিতে হবে। তবে আমি বলি, এই আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা যদি এই যুবকদেরকে ইসলাম বুঝাতে পারে, এই ছাত্রদেরকে ইসলাম বুঝাতে পারে, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা মুসল্লি নিজ মহল্লায় দাঁড়িয়ে, নিজের গ্রামে দাঁড়িয়ে, নিজের এলাকায় দাঁড়িয়ে ঘোষণা করে দেয়, ইসলাম চাই, ইসলাম ছাড়া অন্য কিছু চলবে না। আল্লাহর কসম করে বলে, ইসলাম প্রতিষ্ঠার জন্য 1 ফোঁটা রক্ত দিতে হবে না। এই যুবকেরা নিজের জায়গায় দাঁড়িয়ে যখন ঘোষণা দেবে, আল্লাহর কসম তাগুত, কাফের, বেঈমান ইসলাম প্রতিষ্ঠা করা থেকে বিরত রাখতে পারবে না। আমার কথা মনোযোগ দিয়ে শোনেন, 15টা মিনিট একটু আমার দিকে ধ্যান দেন। আমি সকল যুবকদের বলি, একটু আমার দিকে তোমরা লক্ষ্য করো, সব ক্লোজ রাখো, সব দিকের সাউন্ড ক্লোজ করে। আমি আপনাদের সঙ্গে আজকে এই রামপুরের মাহফিল থেকে 3টা চুক্তি করে যেতে চাই, 3টা সমঝোতা করে যেতে চাই, 3টা বিষয়ে ঐক্যমত ঘোষণা করতে চাই। যদি এই 3টা বিষয়ে আমরা ঐক্যমত ঘোষণা করতে পারি, আমরা সমঝোতা করতে পারি, আমরা চুক্তি করতে পারি, তো বাংলাদেশে শান্তি অত্যাসন্ন, এই দেশে জুলুমের রাজত্ব আর থাকবে না। এই যুবক, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, আমার কথা বুঝবার চেষ্টা করো। গত 16 বছর আমরা মার খেয়েছি, জুলুম সহ্য করেছি। গত 16 বছরে সবচাইতে বেশি জুলুম সহ্য করেছে ওলামায়ে কেরাম। তোমরা মনে করতে পারো, হুজুর এখন আর আপনাদের উপর কেউ জুলুম করবে না। দেখো, এই গ্যারান্টি তোমরা দিতে পারো না। কেন জানো? আমরা 16 বছরে যে কারণে জুলুম সহ্য করেছি, আমরা তো কোরআন সুন্নাহর কথা বলা ছাড়তে পারবো না। হতে পারে কাল আমি আবারও যখন কোরআন সুন্নাহর কথা বলবো, আরেক দল দাঁড়িয়ে আমার মাথা ফাটিয়ে ফেলবে। কেন? আমি কোরআন সুন্নাহর কথা বলবো আর সে বলবে এটা ধর্মান্ধদের কাজ। আমি কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার কথা বলবো, সে বলবে এটা সাম্প্রদায়িকের কাজ। আমি কোরআন সুন্নাহর প্রতিষ্ঠার জন্য রাস্তায় নামবো, সে বলবে ওরা উগ্রবাদী, ওরা মৌলবাদী, ওরা জঙ্গিবাদী, ওরা ব্যাকডেটেড। কেন? পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারাও হয়তো বা বুঝবে না আমি কি চাই, আমার লক্ষ্য কি। ওই পশ্চিমাদের নানা চাপের কাছে নতি স্বীকার করে আমার উপরে চাপ প্রয়োগ করবে, আবার আমার উপরে জুলুম করবে। বলে হুজুর
কি করবেন কপালে আছে, কি করবেন কপালে আছে। আগেও মার খাইছেন, এখনো খাবেন, ভবিষ্যতেও খাবেন। তবে দেখো, আলেমদের উপর জুলুম করা চারটিখানি কথা না। শোনো শোনো, এই জন্যই তোমাদের সঙ্গে সমঝোতা দরকার। তোমরা আমাদের উপর জুলুম করো না, আমরাও তোমাদের জন্য বদদোয়া করব না। আমরা সকলে মিলেমিশে এই দেশে বাস করব, করব তো ইনশাআল্লাহ। এর জন্য কয়টা চুক্তি করা লাগবে, কয়টা সমঝোতা করা লাগবে? কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা ভালো করে শোনো, কয়টা সমঝোতা করা লাগবে? এক এক। আমার দিকে তাকান। আমরা আপনারা সকলে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাই, কথা ঠিক না বে ঠিক? এখানে আমাদের আপনাদের ভিতরে ঐক্য আছে না নাই? মিল আছে না নাই? তাহলে সমঝোতা চুক্তি হতে পারে। কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ভালো করে বুঝো, তুমিও দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ চাও, আমিও দুনিয়া আখিরাতের কল্যাণ চাই। তাহলে আমরা এই কথায় যখন একমত, এই কথায় আমরা কেউ কারো বিরোধিতা করব না, কথা ঠিক না বেঠিক? 2 নম্বর আসেন, এই দুনিয়া আখিরাতের কল্যাণ কোন পথে আসবে? আমার কথা খেয়াল করেন, বাংলাদেশে ঘুরে ফিরে 4টা তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশ শাসিত হয়েছে। এই 53 বছর যারা বাংলাদেশ চালিয়েছে, কেউ গণতন্ত্র বলতে বলতে মুখে ফনা তুলে ফেলেছে, ডেমোক্রেসি ছাড়া কিচ্ছু হবে না। আবার আরেক দল আছে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা বলতে বলতে নিজেকে নাস্তিক পর্যন্ত বানিয়ে ফেলছে। আরেক দল আছে হাতুড়ি কাচি মার্কাওয়ালা, কমিউনিস্ট, ওরা হলো সোশ্যালিজম, সমাজতন্ত্রের কথা বলে, আছে না নাই? আবার কেউ বলে ন্যাশনালিজমের কথা। এই 53 বছরে যারা ক্ষমতায় থেকেছে, যারা বিরোধী দল হয়েছে, যারা সরকারের সহযোগী দল হয়েছে, কম পক্ষে 99 ভাগই এমন ছিল এই ঘুরে ফিরে 4টা তন্ত্রে মন্ত্রের কথা বলেছে, কথা ঠিক না বেঠিক? যেহেতু 53 বছরে বাংলাদেশে শান্তি আসে নাই, সুতরাং এই তন্ত্র মন্ত্র দিয়ে এদেশে শান্তি আসবে। আপনারা বলতে পারেন, হুজুর আপনি কি এগুলোর সমালোচনা করছেন? আরে সমালোচনা না, আমি এগুলোর ধুলোই মিশাইয়া দিতে চাই। বলবেন এটা কেন? আপনি আসলেই তো ধর্মান্ধ। আরে ভাই, এই তন্ত্র মন্ত্রের সমালোচনা আমি একক ব্যক্তি যে আমি করি পশ্চিমা রাষ্ট্রে? আরে তুমি রাষ্ট্রবিজ্ঞান যারা পড়ে থাকো, দেখো তোমার রাষ্ট্রবিজ্ঞান বইয়ে ডেমোক্রেসির সুফল কুফল নিয়ে বিতর্ক আছে। সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা, খোদ পশ্চিমা বিশ্বে ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে সবার আগে যারা কথা বলেছেন খ্রিস্টান মৌলবী পাদ্রীরা। সোশ্যালিজমের কথা বলবে? এই সোশ্যালিজম সমাজতন্ত্র দিয়া সাবেক সোভিয়েত ইউনিয়ন একযোগ পরিচালিত হতে পারে নাই। এসব তন্ত্র মন্ত্র দিয়ে এই পৃথিবী কখনো শান্তিতে, এই পৃথিবীর মানুষ কখনো শান্তিতে থাকতে পারে নাই। সব শেষ। তাহলে শান্তি আসবে ইসলামের পথে, কথা ঠিক না বেঠিক? সমঝোতা হবে? আমরা সকলে কি মানি যে দুনিয়া আখিরাতের কল্যাণ আসবে ইসলামের পথে? কোন পথে? আরো জোরে, কোন পথে? হাত তুলে দেখেন, একমত? সমঝোতা হবে, চুক্তি হবে। আমাদের মধ্যে কোনো বিরোধ আছে? এই কলেজ ইউনিভার্সিটির ছেলেরা বলো, আমাদের মধ্যে কোনো বিরোধ আছে? আমাদের মধ্যে কোনো বিরোধ আছে? হাত নামাও, হাত নামাও, হাত নামাও। 3 নাম্বার, এই ইসলামের কথা বলবে ডাক্তার সাহেব, ইসলামের কথা বলবে ইঞ্জিনিয়ার সাহেব, ইসলামের কথা বলবে রাজনীতিবিদ, ইসলামের কথা বলবে বড় চেয়ারে বসে আসে যে সে। ইসলামের কথা বলবে কে? আলেমরা। কে? আরো জোর বলেন, কে? ডাক্তার যদি আলেম হয় সেও বলতে পারবে, ইঞ্জিনিয়ার যদি আলেম হয় সেও বলতে পারবে, কিন্তু কোরআন সুন্নাহর জ্ঞান না থাকলে সে ইসলামের কথা বলতে পারবে না। বরং আলেমরা যা বলে আলেমদের অনুসরণ করবে, কথা ঠিক না বেঠিক? সমস্যাটা এই জায়গায়, আলেম যখন ইসলামের কথা বলে মসজিদের মিম্বারে ইমাম সাহেব ইসলামের কথা বললে একদল দাঁড়ায় যায়, হ্যাঁ ইমাম সাহেব রাজনীতি করেন কেন? আছে না নাই? আচ্ছা, প্রথম কথা হলো
ইমাম সাহেব রাজনীতি করবে না, রাজনীতি ভালো জিনিস না, তাহলে মসজিদের সভাপতি কেন রাজনীতি করবে? মসজিদের সেক্রেটারি কেন রাজনীতি করবে? আমাদেরকে বলা হয় কি, হুজুর মাহফিলে আপনারা রাজনীতি করেন। আচ্ছা, আমরা মাহফিলে রাজনীতি করি, রাজনীতি করা যাবে না? না না না, রাজনীতি করতে পারবেন না। কেন? খুব নোংরা জিনিস। কাহা রাজনীতি খুব নোংরা জিনিস। ঠিক আছে, আমরা রাজনীতি করলাম না, কিন্তু রাজনীতিবিদ মাহফিলের প্রধান অতিথি সভাপতি কেমনে হয়? বক্তা যদি রাজনীতি না করতে পারে, তো এই বক্তা যেই মঞ্চে বক্তৃতা করেন সেই মঞ্চে প্রধান অতিথি কেমনে রাজনীতি করে? সভাপতি যিনি, তিনি কেন রাজনীতি করবেন? হুজুর ঠিক আছে, আমরাও করব না, আপনারাও করবেন না, এটা তারা মানতে পারবে না। যেই ক্ষমতায় আসে তার দলের লোকদের সবচাইতে বড় কাজ হলো ওয়াজ মাহফিলে গিয়ে রাজনীতি করা। বলে হুজুর তাহলে একটা ঠিক আছে, আপনারাও রাজনীতি করেন, আমরাও করি। নো, ওয়াজ মাহফিলে তোমরা কেন রাজনীতি করবা? হ্যাঁ, যদি ওয়াজ মাহফিলে তোমরা রাজনীতি করতে চাও, ওয়াজ মাহফিলে আলেমরা ওয়াজ করে কোরআন সুন্নাহ দিয়ে, তোমাদেরকেও কোরআন সুন্নাহ দিয়ে রাজনীতি করতে হবে। বিতর্ক নাই। 3 নাম্বার সমঝোতা কয়টা গেছে? 2টা, 3। ইসলামের কথা বলবে উলামায়ে কেরাম, ভয়ে ভয়ে বলবে না নির্ভয়ে বলবে? সবাই একমত না? ইসলামের কথা আলেমরা বলবে ভয়ে ভয়ে না নির্ভয়ে? একমত? ইসলামের কথা আবারও বলেন, ইমাম সাহেব, খতিব সাহেব, মাদ্রাসার মুদাররিস, মাদ্রাসার মুহাদ্দিস, বক্তা সাহেব ইসলামের কথা বলবে ভয়ে না নির্ভয়ে? বাধাহীন ভাবে আলেমরা ইসলামের কথা বলবে। আলেমদেরকে বলে দেবেন কোরআন সুন্নায় যা আছে আপনি স্পষ্টভাবে ব্যাখ্যা করেন, স্পষ্টভাবে বলেন, বাধাহীন ভাবে বলেন, আমরা আপনাকে বাধা দেব না। আলেম যখন নির্ভয়ে পূর্ণাঙ্গ ইসলামের কথা বলতে পারবে, তখন আপনি ইসলামের পথে চলতে পারবেন। আর ইসলামের পথে চললে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আসবে। কথা ঠিক না বেঠে? আমি জানি না 3টা সমঝোতায় আপনারা স্বাক্ষর করতেছেন কিনা। 3 নাম্বারটা একটু ঝামেলা মনে হইতেছে। ঝামেলা আছে। হুজুর কি ঝামেলা? হুজুর আপনাদের মৌলবীদের মধ্যে তো 2 নম্বর লোক আছে না নাই? আমি বলি কি, বাইরে ডাক্তারদের মধ্যে 2 নম্বর ডাক্তার নাই? আপনাদের কষ্ট হইতেছে মনে হয়। আছে? ওই ডাক্তাররা কি যেন বলে? কসাই। কসাই ডাক্তারদের ভিতর কসাই ডাক্তার নাই? আচ্ছা, এখন একটা কাজ করবেন, ডাক্তাররা যেহেতু কসাই হয়ে গেছে, যদি এবার অসুস্থ হন, খেয়াল করে দেখবেন আশেপাশে শিক্ষিত কে আছে। যদি শিক্ষিত ইঞ্জিনিয়ার কেউ থাকে তার কাছে যাইবেন, যে ইঞ্জিনিয়ার সাহেব আপনিও তো শিক্ষিত কম না, অনেক পড়াশোনা করছেন, শুনছি ডাক্তাররা কসাই হয়ে গেছে, কি করতে কি করে ফেলে, কিডনি রেখে দেয় কিনা, আপনি একটু চিকিৎসা করে দেন। ইঞ্জিনিয়ার সাহেব কি বলবে? এই গজ ফিতা নিয়ে আয়, ওর দৈর্ঘ্য প্রস্থ মাপ, সিমেন্ট বালু আন, আস্তর ময়দা দেই। আবার ইঞ্জিনিয়ারদের মধ্যে 2 নম্বর নাই? আসলে আছে। ওটারে কি যেন কয়? বাঁশ। বাঁশ রডের বদলায় দেয় বাঁশ। আছে না নাই? বাঁশ মার্কা ইঞ্জিনিয়ার নাই? আরে আছে না নাই? এবার তো টেনশনে পড়ে গেছেন, বাড়ি কেমনে বানাবেন, দৌড়ে আসছেন সাকত সাহেবের কাছে, যে আপনার তো খুব ভাল লাগে, এটা বাড়ি বানাবো, ডিজাইন করে দেন। আমি চিন্তা করলাম লোকটা এত মহব্বত করে, দেই না একটা ডিজাইন করে দিলাম। ডিজাইন করে ইট, বালু, পাথর, সিমেন্ট নষ্ট হবে, 6 মাস পরে সাপ ভেঙে মাথাটাও নষ্ট হবে। আলেমদের ভেতরে বিপদগামী সরকারি আলেম থাকবে না, আমি সেটা বলি না। তবে জামাতে উলামা সব আলেম কখনো হক থেকে বিচ্যুত হবে না। কেন জানেন? বনি ইসরাইল আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রামে গ্রামে নবী পাঠিয়েছেন,
নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, এখন নায়েবে নবী আসবে। যেই এলাকায় যে আলেম আছে ওই এলাকায় সে নায়েবে নবী, নবীদের উত্তরসূরি। কথা ঠিক না বেঠিক? যদি মনে করেন দু চারজন আলেম এদিক সেদিক হয়ে গেছে, ছেড়ে দেন তাকে, তালাশ করে ভালো আলেমের অনুসরণ করেন। কিন্তু এখানেও কেউ কেউ প্রশ্ন করবে, হুজুর মৌলভী সাহেবরা এমন কেন হয়? আপনারা হুজুর মানুষ, আপনারা এমন কেন হইলেন? এমন কেন হয়েছে? দু চারটা মৌলভী এদিক সেদিক কেন হয়েছে জানতে চাও? আপনাদের এখানে এটা লক্ষ্মীপুর না? উপকূল এখান থেকে বেশি দূরে না। মাঝে মধ্যে ঘূর্ণিঝড় আসে না? আসে না? ঘূর্ণিঝড় যখন আসে শুধু কলা গাছগুলো পড়ে, হ্যাঁ, মাঝে মধ্যে আম গাছ পড়ে না? আর ইয়া বড় বট গাছ উল্টায় যায় কি যায় না? কি লেগে শুধু কলা গাছে না পড়বো? আমার দিকে খেয়াল করে, সমাজে যখন অন্যায়, অবিচার, নোংরা কাজ ব্যাপক হয়, তো ওই ব্যাপক হবার কারণে অনেক ভালো মানুষও নোংরা কাজে জড়ায়া যায়। হাজী সাহেবও নোংরা কাজ করে ফেলে। যেমন কোন এলাকায় যখন মাদকের ছড়াছড়ি হয়, কোন এলাকায় যখন মাদকের ছড়াছড়ি হয়, শুধু বখাটে ছেলে মাদক গ্রহণ করে এমন না, শিক্ষিত ছেলেও মাদক গ্রহণ করে। কথা ঠিক না বেঠিক? এজন্য দু একজন আলেম যদি এদিক সেদিক হয়ে যায়, যেতেই পারে, তাতে ভয় পাবেন না, হতাশ হবেন না। জামাতে উলামা সব আলেম কখনোই হক থেকে বিচ্যুত হবে না। সব আলেমদের, ওলামাদের জামাতের যখন অনুসরণ করেন, আপনিও হক পথে থাকবেন। কথা ঠিক না বেঠিক? এই জন্যে ওলামায়ে কেরাম নির্ভয়ে দ্বীন এবং ইসলামের কথা বলবে তো ইনশাআল্লাহ। আমি এই 16 বছর বলতে পারি নাই। বলবেন যে হুজুর শুনলাম আপনি অনেক সাহসী মানুষ। হ্যাঁ, সাহসী মানুষ। এই সাহস দেখাইতে গিয়া এই 16 বছরে 3 মেয়াদে জেলে, 11 জেলে, 13, 14তে জেলে, আবার 21-এ সবার আগে আপনি চলেন, আপনারা মেহমান বানাই, আপনার মুখটা বন্ধ করা যায় না। আপনারে না ধরে যদি অন্যরে ধরি তো আপনি আবার চিল্লাচিল্লি করবেন, চলেন চলেন আপনার আগে মেহমান বানাই। আপনি বলবেন আপনি কেন বলেন নাই? আরে আমি বলি নাই আপনাদের ভয়ে। হুজুর আমাদের ভয়ে আপনি বলেন নাই কেমন? আমি ঢাকার কাছে আশুলিয়াতে বক্তৃতা করতেছি, খেয়াল করেন, স্টেজে প্রায় 200 আলেম, বিশাল স্টেজ, 200 আলেম বসা আমি বক্তৃতা করতেছি। তখন বক্তৃতার এক প্রসঙ্গে সরকারের কঠোর সমালোচনা করছি। বলবেন হুজুর সেটা কোন প্রসঙ্গে ছিল? বাংলাদেশ সরকার তৎকালীন, এখন পলাতক, অনেক কিছু বলো বলো, আপনাদের এখানেই তো বাড়ি, কিন্তু দীর্ঘদিন কিন্তু এই জাতি আর কাকের আওয়াজ শুনতে পায় না। শুনেন, তখন এই কাকের দলেরা বলছে কি যে মসজিদে খতিবের বয়ান রেকর্ড করা হবে, রেকর্ড করে শুনে শুনে খতিবরে শাস্তি দিবে। আজকে বাইরে ভালো, আমরা খুশি, আল্লাহ তোদের হেদায়েত দিতে পারে আমাদের বয়ান শুনলে। আমি এই বিষয় নিয়ে কথা বলতেছি, মঞ্চ খালি। বক্তৃতার এক পর্যায়ে দেখি মঞ্চে কেউ নাই। ঘটনা কি? হুজুর আপনি যখন সরকারের সমালোচনা করতেছিলেন, তো পাশে একজনে পুলিশকে ওয়্যারলেসে বলতে শুনছে যে সাগত সাহেব তো সরকারের সমালোচনা করতেছে, এখানে একটা উত্তেজনা ছড়ায় গেছে, হয়তোবা তাকে আমাদের তুলে নিতে হবে, এক্সট্রা ফোর্স পাঠান। ওয়্যারলেস করতে করতে এমন 1-150 এক্সট্রা ফোর্স চলে আসছে। এখন মৌলভী সাহেবরা মনে করতেছে সাগত সাহেবরা কি করবে, মঞ্চ থেকে ধরে নিয়ে যাবে, আমরা থাকলে আমাদেরও নিবে, পালা পালা পালা। আপনাদের ভয়ে হক কথা বলি নাই, আপনারা বরদাস্ত করতে পারবেন না। এখন আপনাদেরও ভয় নাই, আপনারা স্বাধীন মুক্ত। কথা ঠিক না বেঠিক? এখন আপনাদের বলি, পরিষ্কার বলি, দেখেন পরিষ্কার বলি, যে কথা আগেও বলতে চেয়েছিলাম, যদি ইসলাম না মানেন, কোরআন সুন্নাহ না মানেন, দেশটাকে হেফাজত করতে পারবেন না, নিজেও স্বাধীন থাকতে পারবেন না।
বলে হুজুর এটা কি বলেন, বুঝে আসে না। বুঝে আসে না? আমরা এই দেশটা পেয়েছি ইসলামের জন্য। এটাও অনেকে বুঝতে চায় না, হুজুর ইসলামের জন্য কেমনে পাইলাম। আচ্ছা আমাকে বলেন, 47-এ যখন এই ভারত স্বাধীন হয়, 47 সালে যখন ভারত কি হয়, স্বাধীন হয়, তো পাকিস্তানের দুইটা অংশ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এই দুইটার মধ্যে ব্যবধান প্রায় 2000 কিলোমিটার, কোনো রাস্তা নাই। তো এমন দুইটা অংশ একটা রাষ্ট্র কেমনে হইল? এমন দুইটা অংশ একটা রাষ্ট্র কেন হইল? আমাদের গায়ের রং আর তাদের গায়ের রং এক। আমরা হলাম সোনালী কালারের আর ওরা সাদা। কথা ঠিক না ঠিক? যুবকরা বলবে হুজুর কোথায় সোনালী, আমরাও তো কালা। আরে তোমরা কালা না, যদি কালা দেখতে চাও তো আফ্রিকার লোকদের দেখো। তা দুই একজন কালা দেখা যায়, এটা অরিজিনাল কালা না, রোদে পড়ে কালা হয়ে গেছে। হয়তো বা ফেয়ার অ্যান্ড লাভলি মাখলে ঠিক হয়ে যাবে। রাস্তাঘাটে মাঝে মধ্যে সাইনবোর্ডে দেখা যায় 6 সপ্তাহে সুন্দর হন, আছে না নাই? আবার এই 6টা চেহারা দেওয়া থাকে, দেখছেন না? প্রথম সপ্তাহে এমন, দ্বিতীয় সপ্তাহে এমন, শেষ সপ্তাহে পুরা ফকফকা সাদা। আমরা কালো না, আমরা সোনালী রঙের। 2-4 জন কালো, সেটা অরিজিনাল কালো না, রোদে পড়ে কালো। কথা ঠিক না ঠিক? তাহলে আমরা সোনালী রঙের, ওরা সাদা রঙের, এই দুই জাতি একসঙ্গে কেন গেল? কেউ বলবে হুজুর ভাষার কারণে। আচ্ছা ভাষার কারণে? আমাদের ভাষা কি? আমাদের ভাষা কি? ওদের ভাষা আছে কোনো মিল? কেউ বলবে কি হুজুর আমাদের খাবার ওদের খাবার এক? নো, আমরা মাছে ভাতে বাঙালি, ওরা কি খায়? রুটি গোশত। তাহলে এই দুইটা অংশ একসঙ্গে একটা রাষ্ট্র কেন হয়েছে? আমরাও মুসলমান, ওরাও মুসলমান। কথা ঠিক না ঠিক? এজন্যই তো 47-এ এই পূর্ব পাকিস্তানে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন একজন আলেম, যার নাম জফর আহমদ উসমানী। পশ্চিম পাকিস্তানে 47-এ স্বাধীনতার পতাকা যিনি উত্তোলন করেছিলেন, তিনিও একজন আলেম, মাওলানা শাব্বির আহমদ উসমানী। 52-এর ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, যুগে যুগে যখনই লড়াই হয়েছে, জুলাই আগস্টে স্বৈরাচার বিরোধী লড়াই হয়েছে, এখানেও 100 জন মাদ্রাসার ছাত্র আলেম রক্ত দিয়েছে। 16 বছর আলেমরা রক্ত দিয়েছে। কেন কেন আমরা সংগ্রাম করেছি? কেন আমরা চাই এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, কোরআন সুন্নাহ কায়েম হবে, ইসলাম প্রতিষ্ঠা হবে। এ যুবক সমঝোতা করেছো, আমরা ইসলামের কথা বলবো। সমঝোতা করেছো, তুমিও কল্যাণ চাও, সমঝোতা করেছো। ইসলাম ছাড়া কল্যাণ আসবে না। আমি যে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, যদি তুমি চুক্তি ভঙ্গকারী না হও, আমাকে ইসলাম প্রতিষ্ঠা করার সুযোগ দিতে হবে। আর যদি মনে করো ইসলাম প্রতিষ্ঠা করার সুযোগ দিবে না, 47-এ রাষ্ট্র পেয়েছি ইসলামের জন্য, ইসলাম না থাকলে দেশ হেফাজত করতে পারবে না। বলবে কেন পারবো না হুজুর? বলতে পারো কেন পারবে না? আমাকে বলো, বাংলাদেশের মানুষকে তোমরা দুই ভাগে ভাগ করো, একদল ঈমানবাদী আর একদল বস্তুবাদী। বস্তুবাদী কারা? যারা মনে করে আসবাব হলেই, সরঞ্জাম হলেই সব হয়, আল্লাহ পাকের কিছু করা লাগে না। ঈমানবাদী কারা? যারা মনে করে আল্লাহ যা চায় তাই হয়, অস্ত্রের দরকার আছে বটে, আল্লাহ না চাইলে আমি কোনোদিন বিজয়ী হতে পারবো না। যারা বস্তুবাদী, যারা মনে করে সৈন্যবল ছাড়া কিছুই হয় না, যারা মনে করে অস্ত্র ছাড়া কিছুই হয় না, তারা বাংলাদেশকে হেফাজত করতে পারবে না। বলবে কেন পারবে না? এটাই তোমাদের বুঝাচ্ছি। শোনো, তুমি যদি মনে করো অস্ত্রের বলে লড়াই করবে, তুমি যদি মনে করো সৈন্য সংখ্যার বলে লড়াই করবে, তাদের সঙ্গে লড়াই করবে। প্রতিবেশী রাষ্ট্র 150 কোটি জনতা, তোমার 16 কোটি, তাদের সোলজার কত লক্ষ, তোমার সোলজার কত লক্ষ, তোমার হাতে অস্ত্র কি আছে আর তাদের হাতে অ্যাটম বোমা আছে। যারা বস্তুবাদী লড়াই করার সাহস পাবে না, তারা নত জানু হয়ে যাবে, তারা গোলাম হয়ে যাবে। আর যারা ঈমানবাদী, তারা মনে করবে আল্লাহ যাকে খুশি বিজয় দান করবেন, যাকে খুশি বিজয়ী করেন।
আমরা 71-এ বিজয়ী হয়েছি, আমরা এবারও বিজয়ী হব। আমরা যদি আল্লাহর উপর ভরসা রাখি, আল্লাহর উপর ভরসা কে রাখতে পারবে? যারা ঈমানবাদী, যারা ইসলামবাদী। ইসলাম প্রতিষ্ঠা না হলে ঈমানবাদী হতে পারবে না, ইসলাম প্রতিষ্ঠা না হলে ইসলামবাদী হতে পারবে না। তাহলে কাল যদি বাংলাদেশ আক্রান্ত হয়, ঈমান না থাকে, ইসলাম না থাকে, গোলাম হয়ে যাবে, তাবেদার হয়ে যাবে, নতজানু হয়ে যাবে, দেশকে হেফাজত করতে পারবে না। এজন্যই তো বলি ঈমানবাদীরা, ইসলামবাদীরা, উলামায়ে দেওবন্দ, উলামায়ে হক্কানি, মাদারিসে কওমিয়াকে যারা মহব্বত করে, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা ঈমানদার, প্রত্যেকটা মুসল্লি বাংলাদেশকে হেফাজত করবে। আমি তো আল্লাহর উপর ভরসা করে বলি, আল্লাহর উপর ভরসা করে বলি, আমি জানি আমার সৈন্য দুর্বল, আমি জানি আমার অস্ত্র নাই, কিন্তু আমি জানি আল্লাহ যদি বিজয়ী করেন, কেউ আমাকে পরাজিত করতে পারবে না। এই চেতনা, এই চিন্তা যারা লালন করবে, তারাই দেশ হেফাজত করবে, তারাই দেশ রক্ষা করবে। সেই জায়গা থেকে পরিষ্কার বলে দেয়, দেশ যদি আক্রান্ত হয় ঈমানবাদীরা লড়াই করবে, দেশ যদি আক্রান্ত হয় ইসলামবাদীরা লড়াই করবে। আল্লাহর কসম, তাগুতকে ছেড়ে কথা বলবে না, তাগুতকে ছেড়ে নত জাদু হবে না। শেষ পর্যন্ত লড়াই হবে, এই লড়াই আমরাই বিজয়ী হব, আমরাই বিজয়ী হব। আফসোস হলো মাহফিলে আপনারা আমাদের যেভাবে মোহাব্বত করেন, মাহফিল থেকে বের হয়ে আর মোহাব্বত করেন না। কেন জানেন? আমরা আপনাদেরকে ইসলাম বুঝাইতে পারি নাই। আপনাদের কোনো দোষ নাই, ব্যর্থতা আমাদের। আমি দোকানদারকে বুঝাইতে পারি নাই, বাবা তুমি দোকানদারি করো, সমস্যা নাই, ইসলাম মেনে করো, দুনিয়ারও কল্যাণ, আখিরাতেরও কল্যাণ। কথা ঠিক না বেঠে? সে জানতে চাইবে কিভাবে কল্যাণ। এই ছাত্র আলেম ওলামাদের বুঝাই দিতে হবে, ইসলাম মেনে ব্যবসা করলে দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। তুমি রাজনীতি করতে চাও, করো। আমি তো মাহফিলে আসা যুবকদের বলি, তোমরা রাজনীতি করো। বলো যে আমরা কেন রাজনীতি করব? আরে তুমি যদি রাজনীতি না করো, রাজনীতি তোমাকে ছাড়বে না। হুজুর রাজনীতি ছাড়বে না মানে? কালকে নোংরা মানুষ রাজনীতি করে চেয়ারে বসে যাবে, তো তুমি চারিত্রিক সার্টিফিকেট আনতে যাবে এমন ব্যক্তির কাছে যার নিজেরই চরিত্র নাই। তুমি জন্ম সনদ আনতে যাবে এমন ব্যক্তির কাছে যার নিজেরই জন্মের ঠিক ঠিকানা নাই। তুমি যখন বিপদে পড়বা, নত জানু হবা এমন ব্যক্তির কাছে যে ইয়াবা খায়। গত 16 বছরে কক্সবাজারে একজন ইয়াবা ব্যবসায়ী এমপি ছিল। কথা ঠিক না বে ঠিক? জানেন না আপনারা, বিবারিয়াতে এমপি হয়ে গেছিল এক গাঞ্জাখোর, আবার মানিকগঞ্জে এমপি হয়ে গেছিল এক নর্থকি। সংসদে গিয়েও ফাইটা যায়। আর ফেন্সিডিল খোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর মেম্বার চেয়ারম্যানের অভাব নাই। আপনাদের লক্ষ্মীপুরে এমপি হয়ে গেছিল এক ভান্ডারী। আমি 14 সালে 2014-তে প্রোগ্রাম করতে আসছি, আমারে মাহফিল করতে দিবে না। মজার ব্যাপার হলো 21-এ আমি যখন ডিবি রিমান্ডে, তখন গিয়া দেখি ফটকা মাছের মতো একটা পড়ে আছে এমনি। যাওয়ার পরে সালাম আলাইকুম, কেমন আছেন? আপনি কি? আমি অমুক এমপি। আগের টার্মে সে এমপি ছিল। আমি বললাম কোন জায়গার? এই লক্ষ্মীপুরের অমুক আসনে। হ্যাঁ, আপনি তো ওই ব্যক্তি আমার মাহফিল করতে দেন নাই। হুজুর আমি না, এটা হলো উপজেলার চেয়ারম্যান এই কাজ করছে। আমি তারে বললাম আপনি এখানে কেন, রিমান্ডে কেন, আপনার দল ক্ষমতায়? হুজুর আমার মিরপুরে এই হাউজিং ব্যবসা আছে, ওখানে সে যেন কাকে বলছে অমুকরে সাইজ কর, তো সাইজ করতে গিয়ে মেরে ফেলছে, হত্যা হয়ে গেছে। পুলিশ ওরে ধরে জেলে ঢুকাই দিছে। ভান্ডারী এমপি হয়ে গেছে। তাহলে আমরা কি ধরে নেব?
যেই আসনে ভান্ডারি এমপি হইছে সেই আসনে রাসূলুল্লাহর আদর্শের সৈনিক কেউ নাই। আছে আছে 100% আছে। এগুলার ঈমান দুর্বল, লড়াই করা শেখে নাই, লড়াই করা শেখে নাই। এই জন্য আমি বলি রাজনীতি কেন করবা না? তুমি রাজনীতি করো, ক্ষমতায় যাও, রাষ্ট্র চালাও। তন্ত্র মন্ত্র দিয়ে রাজনীতি করলে পশ্চিমাদের গোলাম হয়ে যাওয়া লাগবে। আর যদি ইসলাম মেনে রাজনীতি করো 5 বছর নয় 50 বছর ক্ষমতায় থাকতে পারবে। আমি জানি না তোমাদের বুঝাইতে পারতেছে কিনা। কোরআন সুন্নাহ মেনে রাজনীতি করো, 5 বছর নয় 50 বছর ক্ষমতায় থাকতে পারবে। কোরআন সুন্নাহ মেনে রাজনীতি করো, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয় গোটা পৃথিবী শাসন করতে পারবে। তোমার পূর্বপুরুষ মুসলিম শাসকরা গোটা পৃথিবী শাসন করেছে, ইউরোপ স্পেন শাসন করেছে, তাও 1-2 বছর না। স্পেন ইউরোপ মুসলমানেরা শাসন করেছে 782 বছর। 782 বছর। তুমি জানো না, তুমি মনে করো যে কসাই মুদি তোমারে হুমকি ধমকি দিয়ে থামাইয়া দিবে। আরে কসাই মুদির ইতিহাস কতদিনের? এই ভারত ইংরেজ আসার আগে তা না, ভারত 400 বছর শাসন করেছে শুধুমাত্র মোগলরা। কসাই মুদি বলবে ভারত আমার, ভারত তোর। 200 বছর ইংরেজরা ভারতকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল। এই ভারতকে স্বাধীন করবার জন্য সবচাইতে বেশি রক্ত দিয়েছে মুসলমানেরা। 20,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল। হাজারো আলেম, হাজারো মুসলমানেরা রক্ত দিয়েছে। তুমি তো রাজনীতি করবা, এই বিশ্ব তুমি তো শাসন করবা, তুমি তো এই সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবা, তুমি তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করবা। কিন্তু করবে কি করে? এর জন্য তোমাকে কোরআন সুন্নাহ মানতে হবে। কথা ঠিক না বেঠিক? কেননা কোরআন সুন্নাহ এবং ইসলাম, এখানে ন্যায় বিচার আছে, এখানে সুষম অর্থ ব্যবস্থা আছে, এখানে সুন্দর সৌন্দর্য মানবতা বোধ আছে। এছাড়া কোনো তন্ত্রে মন্ত্রে এগুলো তুমি খুঁজে পাবা না। এই জন্যে 3টা সমঝোতা মনে থাকবে ইনশাআল্লাহ। কার কার মনে থাকবে? আবার আগামী বছর যদি আসি আর বলি ভুলে যাবেন? 1 নম্বর সমঝোতা, দুনিয়া আখিরাতের কল্যাণ চাই কি চাই না? হাত নামতেছে কেন? 2 হাত উঠান। দুনিয়া আখিরাতের কল্যাণ চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? এই কল্যাণ কোন পথে আসবে? কোন পথে? আলেম ওলামারা নির্ভয়ে এই ইসলামের কথা বলতে পারবে? বলতে দিবেন না মাথা ফাটাই ফেলবেন? না ওয়াজ বন্ধ করে ফেলবেন? না ইমামতি খেয়ে ফেলবেন? না খতিবগিরি খেয়ে ফেলবেন? আলেমদের দিবেন তো ইনশাআল্লাহ? আলেমদেরকে নির্ভয়ে কথা বলতে দিবেন তো ইনশাআল্লাহ? এখন আলেমরা যখন নির্ভয়ে ইসলাম তুলে ধরবে, সেই ইসলাম মেনে চলবো তো ইনশাআল্লাহ?